শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। শুভ সকাল তো করছি, রাত্রিরে যা হলো আমাকে সাথে তো দেখছো। সাপের জন্য কি করব জানি না, প্রায় দিন আর একটা ঢুকতি থাকে সাপ। তো চলো, কালকে যে এই অবস্থা হয়েছে, আমরা রাত্রে কেউ ভাতও খাতে পারি নাই। আর কেউ খাই নাই ভাত। কালকে তো বাড়িতে সবজি নিয়ে এসেছিলাম, তাও কিরম লাগতেছিল খাতি। তো চলো, এখন সকালে সব ধোয়ার জন্যে ডাব্বা ডুব্বি সব রাখছি। আমার গ্যাসটা সব মোছামুছি সব কমপ্লিট। এখন রান্না বসাবো। তো চলো, এখন ডাব্বা ধোয়া হয় নাই, সকাল সকাল একটু রান্না লাগবে, মায়ে যাবে কলেজে। তো চলো, কালকে এই জায়গায় বসেছিলাম, আর এই জায়গায় বসে থাকে ওইদিকে একটু তাকাইছি, দিয়ে ওই জায়গাতে যাচ্ছে। কালকে সারাদিন বাড়ি ছিলাম না, তো ওই জন্য কোন সময় কোন দিয়ে ঢুকছে। আর ওরা না চুপচাপ ঘরে কোনো শব্দ টব্দ না হলে তাইলে যেয়ে ঢোকে, ওরা ভাবে কেউ নাই। তো চলো, তাও দেখা তো দেয়, ঢুকলিও কি করবো কখনে, থাকা তো লাগবে। তো চলো বন্ধুরা, এই যে ভাত বসাবো রাইস কুকারে। গ্যাস তো ফুরনের মতন হয়ে গেছে, ওই জন্যই কারেন্টও ভালো আছে। সব এই মুছে টুছে সব কমপ্লিট করছে। এদিকে ডাল সেদ্ধ করব। ডাল সেদ্ধ না, ডাল সেদ্ধ দিয়ে মায়েরে দেবো। এখনও বসাই নেই, ডাল ধুয়ে রাখছি, এখন গ্যাস অন করব। তো চলো, চাউল দিয়ে বসাই দিয়ে তারপরে কাম করি ধীরে ধীরে। এই যে তোমার রান্নাঘরের সব জিনিস যা যা মোছা হয়ে গেছে তো হয়ে গেছে, আর এখনও ধোয়া হয় নাই। তো বন্ধুরা, চলে আসি একটু খেতে। এই যে ঘাস কাটতেছে। তো এই সাইডে একটা কুমড়ো গাছ আছে, আমি বলছি চলো দেখি একটু কুমড়ো টুমড়ো হয়েছে নাকি। এই পাশে তো বেশি আসা হয় না, যা ঘাস, ওই জন্য আর আসি না এই সাইডে। তো দেখো, যা ভাবছি সেই বড় একটা কুমড়ো হয়েছিল গাছে। একটাই আগা ছিল, আর সব তো গাছ কাইটে দিছিলাম আগে একদিন, যেদিন সাপ ঢুকছিল লেট্রিনের ভিতরে, ওই দিন সব গাছ কাইটে দিছি। তো এই একটা আগা ক্ষেতের ভিতরে ছিল, এইসব জায়গায় দেখো আবার ঘাস ভরে গেছে। তো চলো, এই কুমড়োটা নিয়ে যাব ঘরে, নাইলে মানে ফাঁকা হয়ে গেছে না, ঘাসের ভিতরে না দেখতে বলি, তাও ইন্দুরে খায় না। থাকলে না ইন্দুরে খাইয়ে দেবে। আর কয়দিন থাকলি পাইকে যেত কুমড়োটা। জানো কত ওজন কুমড়োটা? 3-3.5 কিলো তো হয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি, স্নান হয়ে গেছে সব। স্নান করছি অনেক সময়, এসে স্নান করছি, পুজো দিচ্ছি। তোমার খেলা দেখো মাঠে আজকে আর রান্না বাড়া খাওয়া দাওয়া কিচ্ছু আমি শেয়ার করতে পারি নাই। তোমার রান্নাঘর গুছাতে অনেক সময় লাগছে টাইম। তো ওই জন্য আজকে আর কিছু বেশি রান্ধি না। আজকে কী রাঁধছি জানো? কুমড়ো ভাজি, ডিম ভাজি আর ভাত, আর কিছু রান্না করি না। ওই জন্যে ফটাফট আর কিছু শেয়ার করতে পারি না। তো চলো বন্ধুরা, খেলা আগে তো 1 সপ্তাহ আগে হয়েছে, আবার এই যে 2 দিন, কালকেও হয়েছিল, আজকে লাস্ট খেলা। বেশি লোক হয় নাই, এই সব প্রায় দিন খেলা হলে লোক হয়। লোক হতো যে এই পাশের গ্রামেও খেলা হচ্ছে, ওই জন্য অত লোক হয় নাই আজকে। ওই জন্য আজকে বাড়িতে খেলাও দেখা যাচ্ছে, দেখো পুরো ফাঁকা মাঠ। তো বন্ধুরা, এই যে যা গরম পড়ছে, আনছে একটা মাজা আর চিকেন। তো চলো ফটাফট আগে রাঁধে নি। অন্য কিছু গুছাই নাই, জানো এত সময় ছিল না কারেন্ট, ওই জন্যে কিছু গুছানি হয় নাই। তো চলো, আমাদের রাত হয়ে গেছে। আমাদের কয়টা বাজে? 7টা, সন্ধ্যা 7টা। তো চলো ফটাফট রাঁধে নি, তারপরে আসতেছি। তো বন্ধুরা, চলো রাঁধি এখনো ফটাফট। আমরা সব গুঁড়ো করা রয়েছে তো বাড়ি,
ওই জন্য খালি চিকেনই রানবো। ওখানে যেখানে মশলা কষানো হয়ে গেছে। তো চলো রান্না করে সারিয়ে নিই, তারপরে আসতেছি খাওয়ার সময় তোমাদের সামনে। আমি তো আমার মুখের এই পাশটা দাগ দাগ হয় না, কদিন না ভিডিও ঠিক মতন হচ্ছে না, জানো, করতেই পারতেছি না। তো বন্ধুরা এই যে ভাত গুছানো হয়ে গেছে, আর হচ্ছে আজকে সবার জন্য ট্রেতে ভাত গুছাইছি, দেখছো, শুধু ছেলেরে দিছিলাম থালে। তো চলো যাবো একটু বেগুন উঠোতে। তো বন্ধুরা চলো যাবো, হনে হচ্ছে বেগুন উঠবো কদা। তো চলো এই যে গাবলা, মানে কয়দিন উঠোচ্ছি না, স্প্রে করছে তো ওই জন্য পোকা লাগছিল ভয়ঙ্কর। দেখি আজকে একজন নেবে করছে, কোন কটা হয় উঠে দেবো। বেগুন গাছে এখন জল ছাড়া লাগবে, কতদিন হচ্ছে না বর্ষা, কিরম হয়ে যাচ্ছে বেগুন গাছ। আর ওই যে ওইটাই তো সেই করলা খেতে পুরো ঘাস মানে ভরে গেছে, মানে আবার নতুন করে চাষ করে দেখি কি লাগায়। কুমড়োর ফুলও ফোটে নাই আজকে, অনেক কদিন আসে নাই গো এইদিকে, আজকে অনেকদিন পরেই আসলাম। কুমড়োর ফুলও ফুটছে কতগুলো। এই যে বেগুন উঠেছে এক জিল্লি, আর হচ্ছে পোকাতা দেখো। যেদিনকার সাপ আইছিল ওই দিনকার হচ্ছে দুধ জ্বালাতে ভুলে গেছিলাম। তো দুধ এই যে দই পাতাইছি, এত সুন্দর দই হয়েছে, দেখো কি সুন্দর দই। মায়ে খাইছে সকালে, আর আমি এই যে বেগুন তুলে আইছি না, ওই জন্যেই গরম লাগতেছে ভয়ঙ্কর। বাইরে কাটা কথা হচ্ছে, ওই জন্য ভাত খাইছি, তা ভাতও খেতে ইচ্ছা লাগতেছে না, ওই জন্য একটু দই খাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর হচ্ছে আমার মোবাইলের ব্যালেন্স আজকে খতম, কোন সময় ভিডিও দিতে পারবো আমি জানি না। তো চলো টাটা।